আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের উদ্ভাস রিলেটেড বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম কোশ্চেনগুলো হলো যে ভাইয়া উদ্ভাসের এক্সামে আমার কত র্যাঙ্ক আসলে ভালো, কত মার্কস পেলে ভালো, উদ্ভাসের এক্সামগুলোর আসলে গুরুত্ব কতটুকু, উদ্ভাসের এক্সাম যদি আমার খারাপ হয় সেক্ষেত্রে আমার অ্যাকচুয়াল এক্সামে কতটুকু ইম্প্যাক্ট পড়বে এবং উদ্ভাসের এক্সামগুলো খারাপ হলে আমার চান্স পাওয়ার পসিবিলিটিস আছে কিনা, উদ্ভাসের এক্সাম থেকে কি আমার বোঝা উচিত কিনা যে আমার চান্স হবে নাকি হবে না, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা, এই উদ্ভাসের এক্সামের গুরুত্ব আসলে কতটুকু। উদ্ভাসের এক্সামের আলটিমেটলি আলাদাভাবে কোনো গুরুত্ব নাই। গুরুত্ব যদি আমি বলি সেটা হলো তোমার নিজের মধ্যে, যে তুমি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারতেছো, এটা ডিপেন্ড করতেছে তোমার উদ্ভাসের এক্সামের ইফেক্টটা তোমার উপর ততটুকু ফেলবে। এখন ধরো তুমি একটা এক্সামের মধ্যে আগে পাইতা 40, এখনো পাও 40, সেই ক্ষেত্রে আমি বলবো যে আগেও 40 পাইতে এখনো 40 পাও, তোমার যদি র্যাঙ্ক এখন 40 পেয়ে একও হয়, তারপরও আমি বলবো যে তোমার আসলে উদ্ভাসের এক্সাম কোনো ইফেক্ট ফেলে না। তোমাকে যে বিষয়টাতে গুরুত্ব দিতে হবে সেটা হলো তোমার ডে বাই ডে তোমার নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট হতেছে কিনা, তোমার রেগুলার যে ভুলগুলা করতেছো সেই ভুলগুলা তোমার নেক্সট এক্সামে কতটুকু শুধরাই যাইতেছে, এই বিষয়গুলো তোমাকে নোটিসেবল করতে হবে, এই বিষয়গুলো তোমার মাথার মধ্যে রাখতে হবে। ধরো সাপোজ ফিজিক্সে তুমি একটা এক্সাম দিছো, সেই এক্সামের মধ্যে 60 এর মধ্যে মার্কস পাইছো ধরো 30, আগে যখন রেগুলার এক্সাম দিতা তখন তোমার মার্কস থাকতো 50%, এখনো যদি ফাইনাল মডেল টেস্টে সেই এক্সাম দিয়ে তোমার মার্ক 50% আর 55% থাকে, তাহলে আমি বলবো যে তোমার পড়াশোনার জন্য আরো বেশি টাইম দেওয়া উচিত, তোমার পড়াশোনাতে আরো বেশি সময় দেওয়া উচিত। এবং উদ্ভাসের এক্সামের গুরুত্ব এটাই যে তুমি এই এক্সামগুলো দিলে তুমি বেসিক্যালি তোমার নিজের মধ্যে পটেনশিয়ালি বুঝতে পারবা, নিজের মধ্যকার ভিতরে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো কম ইম্পর্টেন্ট, তোমার কোন টপিকে বেশি মিস যেতেছে, টাইম মেইনটেইন হইতেছে কিনা, এই বিষয়গুলো তুমি বেশি বেশি করে বুঝতে পারবে। এটা শুধুমাত্র উদ্ভাসের এক্সাম না, তুমি যত বেশি এক্সাম দিবা, আমার টাইমে আমি রেগুলার 2টা মিনিমাম এক্সাম দেওয়ার চেষ্টা করতাম এবং ম্যাক্সিমাম 4টা থেকে 5টা এক্সাম দেওয়ার চেষ্টা করতাম, এবং সেগুলো কোথায় দিতাম, যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, সেটা টেলিগ্রামের কোনো ফ্রি প্ল্যাটফর্ম হইতে পারে, সেটা তোমার ইউসিসি হইতে পারে, তোমার উন্মেষ তো না, হইতে পারে সেটা তোমার হলো এসিএস, তো যে কোনো প্ল্যাটফর্ম থেকে তুমি এক্সামগুলো দিতে পারো। এবং তোমার এক্সাম দেওয়ার উদ্দেশ্য এটা না যে তুমি হচ্ছে কত ভালো দিতেছো এক্সাম, এক্সাম দেওয়ার উদ্দেশ্য হলো তুমি যে ভুলগুলা করতেছো সেই ভুলগুলা তুমি শুধরে নিতে পারতেছো কিনা। এখন কেউ যদি কত র্যাঙ্ক এবং কত মার্কস পাওয়া ভালো, এই কোশ্চেনটাতে আসি, এটা কোনোভাবেই নির্দিষ্ট না যে তুমি যদি 198ও পাও, আমি বলবো যে 2 মার্কসের জন্য ভুল হয়েছে, 2 মার্কস গুলো শুধরাও। 100 যদি 60ও পাও, সেই ক্ষেত্রে আমি বলবো যে 40 মার্কস কেন ভুল হইতেছে, যেগুলো ঠিক হইতেছে সেগুলো কেন ঠিক হইতেছে, এবং যেগুলো ভুল হইতেছে সেগুলো কেন ভুল হইতেছে। তুমি কি টাইম মেইনটেইন করতে পারতেছো না, তুমি কি টাইম মেইনটেইন করতে সমস্যা হচ্ছে, নাকি তোমার কোশ্চেন বুঝতে সমস্যা হচ্ছে, নাকি কোনো টপিক আনকমন পড়তেছে, এই বিষয়গুলো নোট ডাউন করার চেষ্টা করো। এবং কত র‍্যাঙ্কে থাকা ভালো বা কত মার্কস পাওয়া ভালো, এটা ওইভাবে বলা উচিত না যে তুমি টপ 100 এর মধ্যে থাকলে ভালো করবা। অনেকেই দেখা যায় টপ 100 এর মধ্যে থাকার পরও পরবর্তীতে কোথাও চান্স পায় না। এমনও আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যারা টানা টপ 100 এর মধ্যে আছে, বাট কোথাও চান্স পায় নাই, কোথাও চান্স পায় নাই, এবং সেকেন্ড টাইম যে তারা চান্স পাইছে। এবং অনেককে দেখছি যারা 1000 এর বাইরেও র‍্যাঙ্কে ছিল, তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাইছে। তো এটা ডিপেন্ডস করে যে তুমি পরীক্ষার মধ্যে কতটুকু এফোর্ট দিতে পারতেছো। এবং সেই ক্ষেত্রে আমি আমার এক ফ্রেন্ডের উদাহরণ দিতে পারি, যে কিনা উদ্ভাসের এক্সামে টানা 1400-1500 এর বাইরে থাকতো পজিশন, সে কিন্তু ডিওএ ইউনিট এক্সামে তার পজিশন ছিল 600 এর ঘরে। কেন? সে তার নার্ভ কন্ট্রোল করতে পারছে, সে এই যে এক্সামগুলোর মধ্যে যে ভুলগুলা, সে ভুলগুলা সে নিজেকে, মানে ভুলগুলা থেকে নিজেকে শুধরাই নিতে পারছে, ভুলগুলা থেকে সে নিজেকে তৈরি করতে পারছে, যেগুলা হয়তোবা তুমি পারতেছো না, সেই জিনিসগুলোকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। যে তোমার নার্ভ কন্ট্রোল করা শিখতে হবে এক্সামগুলো থেকে, তোমার টাইম মেইনটেইন করা শিখতে হবে এক্সামগুলো থেকে, এবং কোন টপিকগুলো ভুল যাইতেছে, কেন যাইতেছে, সেগুলোকে শুধরাই নিতে হবে। এতে করে তোমার ফাইনাল এক্সামে আরো অনেক ভালো এক্সাম দিতে পারবা। এবং অ্যাকচুয়াল র‍্যাঙ্ক তোমার যদি আমি বলি, হ্যাঁ মিনিমাম কত মার্কস পাওয়া বেটার, তুমি যদি এখন 60 এর ঘরে মার্কস পাও, তাহলে তোমাকে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। বাট 60 মার্কস পাওয়া কাইন্ড অফ যে হ্যাঁ তুমি হোপ রাখতে পারো যে তুমি যদি 60 পাইতেছো, তার মানে তোমার একটা হালকা হোপ আছে, তোমাকে আরো ইমপ্রুভ করতে হবে। এমন না যে তুমি 90 পেলো, আমি বলবো যে অবশ্যই তোমার একটা হালকা হোপ আছে এবং তোমাকে ইমপ্রুভ করতে হবে, কারণ ফাইনাল এক্সামে যে অনেকের অনেক ধরনের চিন্তা ভাবনা আসে। আমি লাস্টের দিকে ফাইনাল এক্সামে টানা 98 করে পাইতাম, 98
98.75 হয়তো বা একটা এমসিকিউ যেত, অথবা রিটেনে কোনো একটা ভুল যেত, অথবা এবং শেষে লাস্ট দুইটা এক্সামে 100ই পাইছি। এবং এটা কি কোনো আমার ফাইনাল এক্সামে কোনো ইফেক্ট ফেলছে? হ্যাঁ, তখন আমার কনফিডেন্স বাড়াইছে, এর বাইরে কিন্তু কোনো লাভ হয় নাই। আমি ওইখানে 100 পাইছি, ফাইনাল এক্সামে কিন্তু যে 100 পাই নাই, আমি ফাইনাল এক্সামে যে 80-এর কাছাকাছি একটা মার্ক পাইছি। আমি ফাইনাল এক্সামে যে পাইছি 78.75। সো দেখো ইফেক্টটা কত পরে, মানে তুমি এখানে 100 পাইতেছো, তার মানে এই না যে তুমি ফাইনাল এক্সামে 100 তুলতে পারবা। এটা কিন্তু ডিপেন্ড করে, কারণ এখানকার পরিবেশ, এখানকার এনভায়রনমেন্ট এবং ফাইনাল এক্সামের এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট থাকে। সো আমি লাস্ট এক্সামগুলোতে টপ 100 এর মধ্যে থাকতাম, বাট আমি কিন্তু ফাইনাল এক্সামে 100 এর মধ্যে থাকতে পারি নাই। ডিউতে ফাইনাল এক্সামে 100 এর মধ্যে থাকতে পারি নাই। এটা বুঝতে পারতেছো যে তুমি যদি 90ও পাও, নট সো হ্যাপি, এত খুশি হওয়ার কোনো রিজন নাই। তোমাকে আরো বেশি পড়তে হবে, আরো বেশি সময় নিয়ে পড়তেই থাকো। এবং এক্সাম খারাপ হলে কি করব? এক্সাম যদি তোমার টানা খারাপ হইতে আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার অনেক বেশি পড়তে হবে, এবং কেন ভুল হইতেছে তোমাকে বের করতে হবে রিজন গুলো, তোমাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কেন তোমার ভুল হইতেছে, কেন একটা এমসিকিউ আজকে ভুল গেল, কেন একটা সিকিউ আমি পারলাম না, এই টপিকটা কি আমার পড়ার মধ্যে ছিল নাকি পড়ি নাই। যদি না পড়ে থাকো সাথে সাথে পড়বা, যদি পড়ে থাকো সাথে সাথে যে রিভিশন দিবা, এবং রেগুলার এক্সামের মধ্যে ইমপ্রুভ করবা, নিজের মধ্যে কোশ্চেন করা শিখতে হবে, নিজেকে আস্ক করবা যে কেন ভুল হইতেছে, নিজেকে বারবার যখন তুমি আস্ক করে ম্যানিপুলেট করতে পারবা, তখন তুমি আলটিমেট একটা প্রিপারেশন নিতে পারবা। সো এটাই ছিল আজকের ভিডিও। তুমি যত বেশি পারো এই টাইমে নিজের ইমপ্রুভ করার চেষ্টা করো। তুমি যদি 100 পাও, আমি তারপরে বলবো যে তোমার পড়াশোনা ছেড়ে দিও না, যে 100 তো পাইতেছি তার মানে অনেক ভালো একটা প্রিপারেশন আছে, এমন কিছুই না। ফাইনাল এক্সামে যে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সো তুমি যত বেশি পারো এই টাইমে নিজেকে পড়ার টেবিলে দাও, যত বেশি পারো পড়াশোনা করো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। হোপফুল যে তোমাদের সব এক্সাম ভালো হবে। অল দ্য বেস্ট।